মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবিতে সব ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আসলে শিক্ষার্থীদের দিনব্যাপী চলা আন্দোলনের সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি তো সারাদিনই সংগ্রহ করেছেন তথ্য, তো কি আসলে তাদের দাবি দেওয়া সব মিলিয়ে যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ জ্যোতি। সকাল থেকেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নয়, রাজশাহীর বিভিন্ন পেশাজীবী মানুষরাও কিন্তু ধর্ষণের প্রতিবাদে এবং যৌন নিপীড়ক যারা তাদের বিচারের দাবিতে কিন্তু নানা রকম কর্মসূচি পালন করেছেন। আমি শুরুতে একটু রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে বলতে চাই, সকাল যে 10:30 থেকে তারা যে জমায়েত হয়ে 11:30টার দিকে তারা মিছিলটি করেন এবং তারপরে তারা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি আছে সেখানে অবস্থান নেন এবং তাদের যে দাবিটি ছিল যে ধর্ষকরা বিভিন্ন সময়ে মামলা থেকে রেহাই পেয়ে যাচ্ছেন, মামলা থেকে জামিনে বেরিয়ে তারা আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন, ফলে তারা দাবি করছিলেন যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ধর্ষকদের একটা বিচারের যে দ্রুত বিচার প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করা। এছাড়া ধর্ষকদের জন্য আলাদা একটি আইনে যে সংশোধন আনার দাবিটি তারা দীর্ঘদিন ধরে করছেন, তারাও সেই আইনটি দ্রুত এই অন্তর্বর্তী সরকারের কাছেই তারা দাবি করছেন। এছাড়া যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আন্দোলন করছিলেন তারা যেটি বলছিলেন যে এটি অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তার যে দাবিটি তাদের ছিল, ইদানিংকালে আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে সেটি কিন্তু বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনাগুলি ঘটছে এটিতে প্রমাণ হয়। তারা যেটি বলছিলেন যে একটি সরকারকে তারা পতন ঘটিয়েছেন, এই সরকারকেও তারা ছাড় দেবেন না যদি এরকম অবনতি ঘটেই থাকে এবং আইন শৃঙ্খলার অবনতি চলতেই থাকে। ধর্ষণের এই ঘটনা তারা বিচার দাবি করেছেন, পাশাপাশি আরও নিরাপত্তা বাড়ানোর জন্য তারা দাবি করছেন নারীরা যাতে আরো নিরাপদে চলাফেরা করতে পারে সেই জন্য সরকার যেন পদক্ষেপ নেন সেটি করেছেন। এছাড়া আমরা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও দেখেছি যে আজকে তারা এই ধর্ষণের ঘটনায়, মাগুরার ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলিও কিন্তু আমরা দেখেছি যে তারা আজকে বিক্ষোভ করেছেন, তারা এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যারা প্রকৌশলী ছিলেন, কর্মকর্তা কর্মচারীরা ছিলেন, তারাও কিন্তু আজকে আমরা দেখেছি যে রাস্তায় দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন এবং এই ধর্ষকের এবং যৌন নিপীড়কদের বিচারের দাবি করেছিলেন। এবং বলা যায় যে মূলত সকাল থেকে আজকের যে রাজপথ ছিল সেটি কিন্তু ধর্ষকদের বিচারের দাবিতে এবং এই যে বিচারটি দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের একটি দাবি কিন্তু আজকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের পক্ষ থেকে এটি ছিল। শাহেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ।